ভারতে পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। তিনি জানান, ৫ আগস্টের ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ। ওই অনুষ্ঠানে যেসব বক্তব্য দেয়া হয়েছে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই বলেও জানান জয়সওয়াল। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েছে। বিকেলে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই গণঅভ্যুত্থানের উপর স্থির চিত্র প্রদর্শনী শেষে তিনি কথা বলেন। মামুন হোসেনের রিপোর্টে বিস্তারিত। জামায়াতে ইসলামীর আয়োজনে এই চিত্র প্রদর্শনীতে জায়গা পেয়েছে ৪৭-এর দেশভাগ, ৭১-এর মুক্তিযুদ্ধ, একনায়কতন্ত্র, স্বৈরশাসন ও সবশেষ ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান। বিকেলে প্রদর্শনীতে আসেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা। পরিদর্শন শেষে এনসিপির আহ্বায়ক দাবি করেন, বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়ে এখন শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। সরকার যে সংবিধান সংশোধন কমিটি করেছে, এই কমিটি করে সরকার লেজিটিমেসি হারিয়েছে। যে কোনো ধরনের পরিবর্তন যে তারা করতে চায় না এবং তাদের যে জনগণের আস্থা, সে আস্থাটি হারিয়েছে। এবং জনগণের আস্থা যখন একটা সরকার হারায়, তখন তাদের টিকে থাকতে হয় ক্ষমতা, দাপট এবং সন্ত্রাসের উপর ভিত্তি করে। এ সময় হুঁশিয়ারি দেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। এই সরকারকে বলবো, দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের এই সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে, তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তো এই যে সন্ত্রাসের অভয়ারণ্যে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। সংসদের সমস্যার সমাধান না করে রাজপথ উত্তপ্ত করার হুমকি গণতন্ত্র নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। এ সময় কর্পোরেট ব্যবসার সাথে সাংবাদিকতাকে গুলিয়ে না ফেলার পরামর্শ দেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ফরহাদ ইবনে মালিকের রিপোর্ট। টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা, এমন বিষয় সামনে রেখে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারের আয়োজন করে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি। উপস্থিত ছিলেন দেশের টেলিভিশন মাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদকরা। সেখানে গণতন্ত্র টেকসই হবে। সেমিনারে বক্তারা বলেন, গণমাধ্যম রেল লাইনের দুটি লাইনের মতো, এদের মাঝে একটি দুর্বল হয়ে পড়লে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। গণতন্ত্র ও গণমাধ্যমকে একটি রেল লাইনের দুটি সমান্তরাল লাইনের সাথে তুলনা করা যায়। এদের মধ্যে যে কোনো একটি দুর্বল হয়ে পড়লে রাষ্ট্র ব্যবস্থা ভারসাম্য নষ্ট হয় এবং গণতন্ত্র প্রকৃত উদ্দেশ্যে অর্জনে ব্যর্থ হয়। রাষ্ট্র টিকে থাকে শক্তি দিয়ে নয়, আস্থা দিয়ে। আর সেই আস্থার সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যম। আমাদের যে সম্পাদকীয় নীতিমালা বা যে সংবাদ তৈরি হবে, সেই সংবাদটি যেন সম্পাদকীয় ডেস্কেই তৈরি হয়। এটি যেন কোনো রাজনৈতিক অফিস, কোনো প্রশাসন কিংবা কোনো মালিকানার অফিস যেন তৈরি না হয়। অনুষ্ঠানে ৭১ টিভির সিওও অ্যান্ড হেড অব নিউজ শফিক আহমেদ সবাইকে অপতথ্যের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। গণমাধ্যমে নানা ধরনের ছবি, এআই দিয়ে তৈরি করা ছবি, ডিপ ফেক এবং একজনের ছবি আর একজনের সাথে জোড়া লাগিয়ে এমন কারসাজি করে সেটি উপস্থাপন করা হয়, ব্যক্তি, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এটা হচ্ছে। এটা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যদি সবাই একটু দায়িত্ব নিয়ে কাজটা শুরু করতে পারি, তাহলে হয়তোবা এই অপতথ্য, গুজব মোকাবেলা করা সম্ভব এবং বাংলাদেশের মানুষকে গুজবের হাত থেকে রক্ষা করার দায়িত্ব গণমাধ্যমের। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, দ্রুতই সরকার একটি টেকসই, দায়িত্বশীল ও স্থিতিশীল গণমাধ্যম প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা গেল না আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়
আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর দিতে দেবো না, আগেই শেষ করে দেবো। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে কথা না বলেই সংসদে কথা বলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই। এছাড়া নিজেদের স্বার্থে গণমাধ্যমের সবাইকে এক হওয়ারও পরামর্শ দেন তিনি। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। সংসদে কথা বলার সুযোগ থাকলেও কিছু রাজনৈতিক দল জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক আলোচনায় তিনি অভিযোগ করেন। তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে অনেকেই মোহে আচ্ছন্ন, তবে এই আন্দোলনের প্রকৃত দাবিদার জনগণ। তিনি আরো বলেন, গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারলে দেশ আবারও ভুল পথে যেতে পারে। দেশ এগিয়ে নিতে সব গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়েই সরকার কাজ করতে বদ্ধপরিকর। গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংস্কৃতির অভাবের কারণে সংসদে বিতর্কের সকল সুযোগ থাকা সত্ত্বেও গণতান্ত্রিক আন্দোলনের কোনো মিত্র শক্তিরা তারা এই অভ্যাসের সম্বন্ধে ঢুকে পড়ছেন বারবার। আমরা বিশ্বাস করতে চাই যে এই বিভ্রান্তি থেকে তারা বেরিয়ে আসবেন। সর্বসাধারণের জন্য উন্মুক্তের পর প্রথম ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে শুক্রবারে সময়সূচি জানা না থাকা, অনলাইন টিকিট ও প্রবেশ ব্যবস্থাপনার চরম বিশৃঙ্খলায় ক্ষোভ জানান দর্শনার্থীরা। প্রতিদিন 900 জনের প্রবেশের নিয়ম থাকলেও গেটের সামনে ভিড় জমান কয়েক হাজার মানুষ। আরও জানাচ্ছেন ইলিয়াস আকন। উদ্বোধনের পর প্রথম ছুটির দিন হওয়ায় সকাল থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করছে উৎসুক জনতা। জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন নিজ চোখে দেখার আগ্রহে রাজধানী ও আশেপাশের জেলা থেকে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। জাদুঘর দেখার জন্য এখন আমরা সেই রোদ্রের মধ্যে 3টার সময় দাঁড়ায় আছি, তীর্থের কাকের মতো। 11টা বাজে এসে দেখি গেট বন্ধ। তা গেট বন্ধ পরে আপনাদের মাধ্যম থেকে জানলাম 3টা বাজে খুলবো। ঢাকা কেরানীগঞ্জ থেকে আইছি, খেজুরবাগ এলাকা, সহ পরিবারে নিয়ে আইলাম। কয়েক ঘন্টা অপেক্ষার পর অবশেষে বিকেল 3টায় গেট খোলা হলে নির্ধারিত নিয়ম মেনে ভিতরে যাওয়ার সুযোগ পান সীমিত সংখ্যক দর্শনার্থী। অন্যদিকে পৃথক লাইন না থাকায় চরম ভোগান্তিতে পড়ে নারী ও শিশুরা। টিকিট ব্যবস্থাপনা ও প্রবেশ প্রক্রিয়া বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ জানান লাইনে দাঁড়িয়ে থাকা মানুষরা। এই জায়গার প্রশাসন কঠিন যুদ্ধ একটা, মানে 24-এ 5 আগস্টের যুদ্ধ আগে যুদ্ধ করেছি, সেম যুদ্ধ আজকে এভাবে ঢুকতে হইলো। একাধিক কাউন্টার থাকলে কি হইতো, মহিলাদের কাউন্টার, মানুষ ফ্যামিলি নিয়ে আসবে, প্রথম কিউরিয়াসিটি সবাই আসছে, সবাই আসবে, বাচ্চাদের নিয়ে ঢোকা যাচ্ছে না, মহিলাদের নিয়ে ঢোকা যাচ্ছে না। হঠাৎ আপনার গেটটা আইন শৃঙ্খলা বাহিনী হঠাৎ খুলে দিছে। খুলে দেওয়ার সাথে সাথে লোকজন চাপ দিছে। চাপ দেওয়ার সাথে আমি আমার বাচ্চা সহকারে নিচে পড়ে গেছি। আমার বাচ্চা আহত হয়েছে, এখানে আড়ুতে ব্যথা পাইছে। জাদুঘরে প্রবেশ করে শহীদ ও আহতদের ব্যবহার্য জিনিসপত্র, প্রদর্শিত ভিডিও ও আলোকচিত্র দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। কেউ কেউ এসব ঐতিহাসিক স্মৃতি ক্যামেরাবন্দি ও ছবি তুলে রাখার চেষ্টা করেন। তো আজকে এসে আমার অনুভূতি অনেক ভালো। আমি এখানে পুরো জায়গাটা ঘুরতে চাই, এখানে কি কি আছে সব সম্পর্কে জানতে চাই। প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে। মানে আসলে দেখতে আসছি যে মানে জুলাই যারা জীবন দিয়েছে, মানে তাদের প্রতি অনুপ্রেরণা থেকে আমরা এখানে আসছি, যে হচ্ছে মানে তারা কতটা কষ্ট করে আমাদের জন্য মানে এই সুন্দর একটা দেশ দিয়ে গিয়েছে। এখানে যে আসা এটা কোনো বিনোদনের জায়গাও না। আসলে যে দৃশ্য আপনি দেখবেন, এটাকে আপনার আবেগ ঘন মুহূর্তের বিষয়গুলো এবং আপনাদের অতীতের ইতিহাসগুলো, যেগুলো 17 বছরের ফ্যাসিস্টের যে ছিল, ওই শাসন আমলগুলো তুলে ধরা হয়েছে এবং তাদের গুম খুনের। বিশেষ করে আমি দেখলাম যে সবচেয়ে মানুষ আগ্রহ হলো গুমের বিষয়টা, খুব আগ্রহ আমি দেখলাম যে যারা দর্শনার্থী আসছে সবাই দেখছি গুম ঘরগুলোর দিকে খুব করতেছে। স্বাভাবিক দিনে 3টি স্লটে মোট 900 জন প্রবেশের সুযোগ পাওয়ার কথা থাকলেও ছুটির দিনে মূল ফটকের সামনে জমায়েত হন 2 থেকে 3 হাজার দর্শনার্থী। গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও সাধারণ মানুষের সামনে তুলে ধরার এই উদ্যোগ প্রশংসিত হলেও টিকিট ও প্রবেশ ব্যবস্থাপনার সমন্বয়হীনতা দর্শনার্থীদের হতাশ করেছে। দ্রুত এসব ভোগান্তির দূর করার দাবি সবার। ইলিয়াস আকন, ৭১, ঢাকা।
দেশে ফ্যাসিবাদের কবর রচনা করা হয়েছে, তবে নতুন করে আর কোনো ফ্যাসিবাদী হয়ে উঠতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের নেতারা। ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেটে গণঅভ্যুত্থান 24 স্মরণে ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠান পূর্বে এই হুঁশিয়ারি দেন। বলেন, কেউ ফ্যাসিবাদের সাথে আতাত করলেও জুলাই যোদ্ধারা কোনো আপোষ করবে না, পাশাপাশি ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। আপামর জনতা রাজপথে নেমেছিল বলেই জুলাইয়ে গণ অভ্যুত্থান হয়েছে। এ নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরকে মারামারি বন্ধের আহ্বান জানান। সংক্ষিপ্ত সমাবেশ শেষে ছাত্র সংগঠনটি পল্টন এলাকায় ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা করেন। আগামীর বাংলাদেশে নতুন কোন ফ্যাসিবাদকে আমরা মাথা চাড়া দিয়ে উঠতে দেব না। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, যেই শক্তিগুলো 24 জুলাইয়ে হাতে হাত রেখে ফ্যাসিবাদের কবর রচনা করেছে, সেই শক্তিগুলো আজ বিভক্ত হয়ে দ্বন্দ্ব এবং সহিংসতা সংঘাতে লিপ্ত হয়ে গিয়েছে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।